হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আপনাদের সঙ্গে আমি সুজন, আপনারা দেখছেন সুজন এডিটোগ্রাফি। থাম্বনেল দেখে তোমরা গেস করেই ফেলেছো ভিডিওটি আজকে ঠিক এরকম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই যে নেম আর্ট মানে 3D নেম আর্ট আজকে আমি এডিটিং করব পুরোপুরি মোবাইলের সাহায্যে। এডিটিং করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে এই সুন্দর এডিটিং কী করে করতে হয় আজকে এই ভিডিওতে আমরা শিখব। আর একটা কথা বলে রাখি, এই যে এডিটিংটি সম্পূর্ণ কিন্তু পিক্সেল ল্যাবই হয়ে যাবে। যা যা মানে মেটেরিয়ালস লাগবে, পিএনজি বাগেরা লাগবে, তার সব ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিও, কিন্তু এখনই না, ভিডিও সম্পূর্ণ দেখবার পরে। তো বেশি না কথা বলে চলুন লেটস স্টার্ট। বন্ধুরা, তোমাদের মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি নিশ্চয়ই ইনস্টল আছে। যদি ইনস্টল না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। ওপেন করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পরে তোমরা চলে যাবে 3 ডটে এবং ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবে এবং এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে তোমাদের এখানে সাইজটা সিলেক্ট করে নিতে হবে। এখানে 3 ডটে ক্লিক করার পরে তোমরা যাবে ইমেজ সাইজে যাওয়ার পরে তোমরা ইউটিউব থাম্বনেল অপশানটি সিলেক্ট করবে এখান থেকে এবং এখানে ওকে করে দেবে। তোমাদের সামনে এরকম একটি অপশান আসবে। তারপর তোমরা এখানে প্লাস বাটনে প্রেস করবে এবং এখানে ফ্রম গ্যালারি থেকে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এখানে তোমরা টিক দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা এখানে এই মাঝের অপশানটিতে চলে যাবে এবং যাওয়ার পরে তোমরা এখান থেকে সাইজ অপশানে যাওয়ার পরে এই উইথটিকে চওড়া বাড়িয়ে নেবে সাইজে, ওকে করে দেবে। দেন তারপরে তোমরা আবারও প্লাস বাটনে যাবে এবং এখানে ফ্রম গ্যালারি থেকে তোমরা এই পিএনজিটি সিলেক্ট করে নেবে এবং এখানে ডান করে দেবে। দেওয়ার পরে তোমরা এটাকে একটু জাস্ট রোটেট করে নিও, তোমাদের মনের মতো করে রোটেট করে নিও। তো রোটেট করে নেওয়ার পরে তোমরা এইখানে তোমাদের পছন্দ মতো নামটি লিখবে। এখানে টেক্সটে যাওয়ার পরে আমি আপাতত আমার নামটি আমি লিখছি। তো আমি আমার নামটি লিখলাম। লেখার পরে আমি ওকে করে দিলাম। দেন আমি এখানে যে অপশানটি আছে এখানে টেক্সট অপশানে যাব এবং এর সাইজটি একটু বাড়িয়ে নেব। আমি বাড়িয়ে নেওয়ার পরে এর স্টাইলটিও আমি চেঞ্জ করে দেবো। স্টাইল চেঞ্জ করার জন্য এখানে ফন্টে যাব। ফন্ট অপশানে যাওয়ার পরে এখানে তোমাদের মনের মতো যে স্টাইলগুলি আছে, মানে যেটি তোমার পছন্দ আর কি, সেটি তোমরা সিলেক্ট করে নিও। তো আমি আমার এখান থেকে পছন্দ মতো একটি স্টাইল সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি স্টাইল সিলেক্ট করে নিলাম এবং এটি ঠিক এই যে মাঝখানে অপশানটি নিয়ে রাখলাম। রাখার পরে আমি এখান থেকে চলে যাব স্টোক অপশানে, মানে এই অপশানটি সিলেক্ট রাখা অবস্থায় স্টোকে যাব এবং এখানে এনেবেল করে দেব। তো এবং এনেবেল করে দেওয়ার পর এখানে ব্ল্যাক কালার অপশানটা সিলেক্ট রেখে স্টোকের উইথটা তোমরা একটু বাড়িয়ে দেবে, বেশি করেই বাড়িয়ে দেবে, অলমোস্ট 70। তো বাড়িয়ে দেওয়ার পরে তোমরা এখানে এইভাবে ঠিক অ্যাডজাস্ট করে রাখবে এবং এখানে ওকে করে দেবে। তারপরে এইখান থেকে তোমরা চলে যাবে এই অপশানটিতে, টেক্সচার অপশানটিতে যাওয়ার পরে তোমরা এখানে ইমেজে সিলেক্ট করবে এবং তোমরা আবার ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে সিলেক্ট করে নিয়ে ওকে করে দেবে। যার ফলে কী হবে, এটা এই লেখার মাঝখানে চলে আসবে। আসার পরে তোমরা এখান থেকে এনেবেল করে দেবে এই অপশানটিকে, রেশিও অপশানটিকে, এবং এটিকে 145% করে দেবে। আমি এই যে সেটিংগুলো কিন্তু তোমরা মাথায় রেখো, পারলে খাতায় লিখে নিও। তারপর ডান করে দিও। ডান করে দেওয়ার পরে দেন তোমরা লেয়ার অপশানে যাবে। লেয়ার অপশানে যাওয়ার পরে 3টি লেয়ারকে এক করে নেবে, মানে মার্জ করে নেবে। তাহলে কী করে করতে হয় তোমরা দেখে নাও। তোমরা জাস্ট এখানে অপশানে ক্লিক করবে এবং এখানে 3টিকে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে 3 নম্বর অপশানটিকে ক্লিক করে দেবে এবং ওকে করে দেবে। যার ফলে কী হবে, লেয়ারগুলি মার্জ হয়ে যাবে। লেয়ারগুলি মার্জ হয়ে যাওয়ার পরে তোমরা মাঝের অপশানটিতে আসবে এবং এখান থেকে তোমরা এই অপশানটি সিলেক্ট করে নেবে, ইরেজ কালার অপশানে সিলেক্ট করার পরে এখানে এনেবেল করবে এবং এখান থেকে এই অপশানটিকে ক্লিক করার পরে দেন তোমরা এখানে ব্ল্যাক কালারটাকে পিক করে নেবে। ব্ল্যাক কালারটাকে করে নেওয়ার পরে তোমরা এখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে তোমরা এরকম একটি অপশান পাবে এবং এখান থেকে এই টলারেন্সটাকে তোমরা একটু কমিয়ে দেবে, মানে 5 বা 6 রাখবে তোমরা। রাখার পরে তোমরা ওকে করে দেবে। দেন তোমরা এইখান থেকেই চলে যাবে শ্যাডো অপশানে এবং শ্যাডোটিকে এনেবেল করে দেবে। এবং করে দেওয়ার পরে তোমরা এই ব্লার রেডিয়াসটাকে মোটামুটি একটু বাড়িয়ে 15-র মতো করে রাখবে, 15-16 রাখবে। দেন অফসেটটাকে তোমরা -15 রাখবে, -15, বেশি নয় কিন্তু, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। -15 রাখবে এবং এখানে অফসেট ওয়াইটিকেও তোমরা রাখবে -13, বেশি নয় কিন্তু, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। -13 রাখবে। রাখার পরে তোমরা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে তোমরা এখানে চলে যাবে এমবস অপশানটিকে। এমবস অপশানটিতে যাওয়ার পরে এটিকে এনেবেল করে নেবে এবং এনেবেল করে দেওয়ার পরে তোমরা এই যে এই যে অ্যাঙ্গেলটা যেটা 45% তোমরা রাখবে, 45। এবং তারপরে তোমরা এখানে ইন্টেন্সিটিটা 100% করে দেবে এবং এখানে যে অ্যাম্বিয়েন্ট লাইট যেটা আছে 70 আছে, এটাকে তোমরা একটু কমিয়ে দেবে। অলমোস্ট তোমরা 26 বা 25 রাখবে। রাখার পরে বা একটু তোমরা বাড়িয়ে রাখতে পারো, 30-র কাছে রাখতে পারো। আমি 30 রাখলাম। রাখার পরে এখানে যে হার্ডনেসটা আছে এটাকেও তোমরা একটু বাড়িয়ে দেবে। বাড়িয়ে তোমরা এখানে 49 বা 50 রাখবে। রাখার পরে তোমরা এখানে বিভেলটিকে তোমরা একটু কমিয়ে দেবে। কমিয়ে যাওয়ার পরে তোমরা 20-র আশেপাশে রাখবে।
রাখার পরে তোমাদের কাছে 3D আর নেম আর্ট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। দেন তোমরা এখানে রাইট করে দেওয়ার পরে তোমরা এখানে সেভ বাটনে প্রেস করার পরে সেভ ইমেজ, এবং সেভ ইমেজ করার পরে তোমরা এখান থেকে কিন্তু সেভ করে নিতে পারবে। এখানে সেভ করার সময় মাথায় রেখে এখানে আলট্রা অপশানটিকে সিলেক্ট করে সেভ টু গ্যালারি। জাস্ট কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিন্তু নেম আর্ট। মোবাইল স্ক্রিন থেকে একটু বাইরে বেরোনো যাক। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও, এবং তোমরা একটি লাইক করে দিয়েছো অলরেডি হয়তো ভিডিওটি দেখতে দেখতেই। তো এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। তো এই ধরনের ভিডিও শিখতে চাইলে, এডিটিং শিখতে চাইলে, ছবি এডিটিং, ফটো এডিটিং, মোবাইলের সাহায্যে প্রফেশনালি শিখতে চাইলে চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন বেল অন করতে হবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিতে হবে যে এই চ্যানেলেও কোয়ালিটি ভিডিও আপলোড করা হয়। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।